হে যুবক ভাই, আমার জীবনের শেষ কথা বলে আমি বিদায় নিব। খুতুবাতের কিতাবের মধ্যে রেখে এক মা অন্ধ মানুষ, আন্ধা মানুষ, একজন মা কানা মানুষ, এক চোখ আছে আর এক চোখ নাই, একটা চোখ উপরানো একটু গর্ত হয়ে আছে। খুতুবাতের কিতাবের মধ্যে লিখেছে এই মা ছোট্টবেলায় তার স্বামী, একটা সন্তান হওয়ার পর তার স্বামী যখন ইন্তেকাল করে, মা চড়াই উতরাই পাড়ি দিয়া এই মা সন্তানের সুখের জন্য আর বিবাহ বসে নাই। কিন্তু মা ছিল বড় কালো, দেখতে দেখা যেত না, বলো ভালো। এ যুবক, হতে পারে তোর মা ভালো দেখা যায় না, তোর মা একজন কালো নারী, তোর মায়ের কণ্ঠ হয়তো বা ভালো না, তোর মা দেখতে তত সুশ্রী না, কিন্তু তোর মা তো তোর মা, তোর মা তো তোর জান্নাত। ওই মহিলাটা ছিল একজন কালো বেটে প্রকৃতির, চোখ ছিল একটা অন্ধ, এক চোখ ছিল কানা, চোখ উপরানো, দেখতে একটা গর্ত দেখা যাইত চোখের ভিতরে। এই মা সন্তানের সুখের জন্য বিয়ে বসে না, সন্তানকে কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে তারপরে পড়াশোনা করায়। এই সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে যখন পড়াশোনায় সামনের দিকে অগ্রসর হয়, সন্তান প্রাইমারি লেভেল পার করে উচ্চ বিদ্যালয়, সেখান থেকে কলেজ, সেখান থেকে ভার্সিটি, আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হয়, মা খুব আনন্দিত হয়েছে সন্তানকে দেখার জন্য। মাঝে মাঝে যখন কলেজে যাইতো, ভার্সিটিতে যাইতো, মা যখন তার সামনে দাঁড়াইতো, তার বন্ধু বান্ধবরা যখন দেখতো, বলতো এটা কে, বলতো এটা আমার মা। তখন অগোচরে ওই ছেলেটাকে তার বন্ধু বান্ধবরা বলতো তোর মা একজন কানা, তাকে মাঝে মাঝে ডাকতো এ কানার ছেলে এদিকে আয়, তাকে ব্যঙ্গ করে ডাকতো, তোর মারে ভালো দেখা যায় না। এই মায়ের কারণে সন্তানের বদনাম, সবাই সন্তানকে ব্যঙ্গ করে ডাকে, সন্তানকে নিয়ে ইনসাল করে, সন্তানকে নিয়ে ট্রোল করে। সন্তানের এই কথাগুলো বারবার শুনতে শুনতে মায়ের প্রতি একটা অনীহা ভাব, মায়ের প্রতি ঘৃণা জন্মাইছে যে আজকে এই কলেজের ভিতরে পড়াশোনায় আমার নাম ভালো, পড়াশোনায় আমার খ্যাতি আছে, কিন্তু আমার একটাই মাত্র দোষ, আমার মায়ের কারণে সমাজের ভিতরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বিভিন্ন রকমের ট্রোল করে, আমার বন্ধু বান্ধব ক্লাস ফ্রেন্ড যারা আমাকে নিয়ে বিভিন্ন মজাক করে। মায়ের প্রতি একটা বিদ্বেষ ভাব। হঠাৎ একদিন তার মা কলেজের সামনে গিয়া দাঁড়ায়, বাচ্চার সাথে, ছেলের সাথে দেখা করবে। ছেলে এবার ডাক দিয়া কয়, মা খবরদার ফারদান, তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা না, তার কারণ আমি সমাজে মুখ দেখাইতে পারি না। মা সবাই আমাকে নিয়ে মজা নেয়, আমাকে নিয়ে ট্রোল করে, মা তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা না, ভার্সিটির দরজায় আসবা না, আজকে থেকে আমি তোমার নিষেধ করে দিলাম। মা বুঝতে পারে নাই, মা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সন্তান আর কোনোদিন মায়ের খবর নেয় না, মা আর কলেজ ভার্সিটিতে আসে না। সন্তান পড়াশোনা শেষ করে শহরে চাকরি নেয়, উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হিসাবে চাকরিতে যখন রত হয়ে যায়, সেখানে গিয়ে একজন সুন্দরী রমণী বংশীয় একটা মেয়েকে যখন বিয়ে করে, উচ্চ ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করে, এবার মায়ের আর খবর নেয় না, মায়ের কোনো খোঁজ খবর নেয় না। মা অসহায় মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়ায়। হঠাৎ লোক মুখে শুনতে পায় যে তোমার সন্তান শহরের ভিতরে ভালো চাকরি করে, অভিজাত এলাকায় থাকে, সেখানে ভালো একটা ফ্ল্যাটের মধ্যে তোমার পুত্রবধূকে নিয়ে তোমার ছেলে সেখানে থাকে, তোমার ওই ছেলের ঘরেও নাতিরা হয়েছে। মায়ের দিনের মধ্যে তামান্না, আল্লাহ সন্তান আমারে ভুলতে পারে, কিন্তু আমি তো সন্তানকে ভুলতে পারি না। ঠিকানাটা নিয়ে মা চিন্তা করলো, সন্তানের সাথে একটা নজর আমি দেখবো আমার সন্তান কেমন সুখে আছে। আমি মায়ের খবর নেয় না, তাতে কিছু আসে যায় না, আমার সন্তান যদি সুখে থাকে তাতেই আমি মা সন্তুষ্ট। কারণ পৃথিবীর ভিতরে মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, সন্তানের ক্ষতি চায় না। একজন নিঃস্বার্থভাবে সন্তানকে যিনি ভালোবাসেন তিনি হলেন মা আর বাবা। এই জন্য দেখবেন সন্তান অসুস্থ হলে মা রোজা মান্নত করে, মা নামাজ মান্নত করে, মা বলে ছাগলটারে আল্লাহর রাস্তায় দিয়া দিমু, কিন্তু জীবনে শোনেন নাই মা অসুস্থ, ছেলে বলছে আমার মা সুস্থ হইলে আমি 2টা রোজা রাখবো, আমার মা সুস্থ হইলে 10 রাকাত নামাজ পড়বো। ছেলে জীবনে মান্নত করে না, কিন্তু সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে মা সাথে সাথে মান্নত করে ফেলায়। কারণ মা কলিজা দিয়া ভালোবাসে সন্তান রে, মা ভুলতে পারে না। মা সন্তানকে দেখার জন্য ওই অবস্থায় যখন তার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়, কলিং বেল বাজাইতে দারোয়ানের সামনে, এবার যখন ছেলে সন্তানেরা নাতিরা যখন আসছে, আইসা যখন চেহারা দেখছে, চিনে তো না এটা যে আমার দাদু হয়, দেখাই ডাক দিয়া বলতেছে, আব্বা একটা ভিক্ষুক মহিলা, অন্ধ মহিলা দরজার সামনে মনে হয় ভিক্ষার জন্য দাঁড়াইছে। ছেলে এবার মনিটরটা বড় করে জুম করে সিসি ক্যামেরায় তাকায় দেখে এটাই তো আমার মা। ঘরের দরজায় না আইসা ভিতর থেকে ছেলেদেরকে বলে দেয়, ডাক দিয়া বলে, যাও যাও তুমি এখান থেকে ফিরে যাও, আর কোনোদিন এখানে আসবে না, আমার বাবা বড় ব্যস্ত মানুষ, এই যে কিছু টাকা দিছে তোমাকে দান করছে, এটা দিয়া ভাড়া দিয়া তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও। মার আর বুঝতে বাকি নাই, মা চোখে পানি নিয়ে সেখান থেকে বাড়ি
ফিরে আসে। কিছুদিন পর ওই মা আফসোস করতে করতে ইন্তেকাল করে। ওই মা মরার আগে একটা চিরকুটের মধ্যে একটা চিঠি লিখে এলাকাবাসীর কাছে চিঠিটা দিয়া তারপরে মা কবরে চলে গেছে। এলাকাবাসী তারা কাফন দাফন করে দিয়েছে। বেশ কিছুদিন পর হঠাৎ সন্তান যে কোনো এক কারণে এলাকার ভিতরে নিজের এলাকায় সম্পদ রক্ষার জন্য যখন এলাকার মধ্যে ঢুকেছে, হঠাৎ প্রতিবেশীরা ডাক দেয়া কয়, এ যুবক, তোর মা তো গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছে, তবে তুই তো মারে দেখতে আসলি না, মায়ের খবর নিলি না। তোর মা ইন্তেকালের আগে এই যে একটা খামের মধ্যে ভরে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গেছে, তুমি একটু চিঠিটা খুলে দেখো। তখন ছেলেটা সাথে সাথে চিঠি খুললো। চিঠির মধ্যে মা লিখেছে, বাবা, আমি তোমার সুখের জন্য ছোটবেলায় তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল বাবা, ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখটাকে প্রতিস্থাপন করা হবে, এই চোখের জায়গায় আর একটা চোখ লাগাইতে হবে, নয়তোবা তুমি অন্ধ হয়ে যাবে, আর কোনোদিন দেখতে পাবে না। দুনিয়ার কেউ তোমার চোখ দেয় নাই, আমি মা সেদিন আমার একটা চোখ তোমার সুখের জন্য আমি মা দান করে দিয়েছি, আমি আজকে তোমার জন্য অন্ধ হয়েছি। এ সন্তান, আজকে সেই অন্ধত্ব আমাকে তোমার কাছ থেকে বিদায় করে দিল, কিন্তু কেন আমি অন্ধ হইলাম এই খবর তো নিলে না। এই চিঠি পড়ার সাথে সাথে সন্তান জায়গার ভিতরে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার মেরে কাঁদতে আরম্ভ করলো, আয় আল্লাহ, আমি কিভাবে এত বড় নিমুখ হারাম হইলাম, এমন বড় দরদি মাকে আমি হারায় ফেললাম, যেই মা আমার সুখের জন্য নিজে অন্ধত্ব বরণ করে নিল, যেই মা আমার চোখের জন্য নিজের চোখকে কোরবানি দিয়ে দিল, আজকে ওই মাকে আমি ভুলে গেলাম। আমার মতো নিমুখ আর আমার পৃথিবীতে কেউ নাই। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, তোর ছোট্টবেলায় তোর মা যদি চাইতো তোকে অপসারণ করে ফেলে দিতে পারতো, তোর গলা চিপে মেরে ফেলতে পারতো, দুধ পান না করাইলে তুই বাঁচতি না, তোকে যদি মা রক্ষণাবেক্ষণ না করতো তোর বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যেত। আজকে ওই মার খবর নেস না, ওই বাবার খবর নেস না। ওই মা বাবা বাইচা থাকলে খবর নিবি, খেদমত করবি, দোয়া নিবি, আর যদি মা বাবা মইরা যায় মা বাবার নামে কিছু কিছু দান খয়রাত করবি। এই জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই। ওই যুবকের জীবন ধন্য, যেই যুবক আজকের এই মাহফিলটা করলো, তাফসিরুল কোরআন মাহফিল, এর সওয়াব তার মা বাবার কবরে যাবে। ওই বাবার জীবন ধন্য, যেই বাবা অর্থ দিয়া এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো। ওই নারীর জীবন ধন্য, যেই নারী অর্থ দিয়া এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করলো। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, এই মাহফিলের যে ম্যানেজমেন্টের ভিতরে কিছু খরচ হয়েছে, খরচের জন্য কিছু খরচ এখনো বাকি আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, আপনাদেরকে বলি, মাশাআল্লাহ, যুবক ভাইরা আমাকে আগেই বলেছিল কিছু কালেকশন করার জন্য, এখন আবার নিষেধ করলো। আলহামদুলিল্লাহ, অন্তত আপনাদেরকে এতটুকু কথা বলে যায় যে আপনারা যেন আগামী বছর যদি যুব সমাজ আবার মাহফিলটা করতে চায়, সেখানে যদি কিছু খরচ হয়, আপনিতে হলে হারাম ছাড়তে হবে, হালাল পথে চলতে হবে, কথা ঠিক কিনা? এ যুবক ভাই, খবরদার খবরদার, নিজের জীবনে পণ করো, আমি হারাম কামায় আমার বিবিরে খাওয়াবো। এই জন্য বিবি কয়দিন পরে আরেকজনের হাত ধরা বাগে। তুমি যদি হারাম টাকা দিয়া তোমার মেয়েরে পোশাক কিনে দাও, তোমার ছেলেরে পোশাক কিনে দাও, পড়ালেখার খরচ চালাও, ওই ছেলে তোমার কথা শুনবে না, মেয়ে তোমার কথা শুনবে না, কারণ হারাম উপার্জনের মধ্যে কোনোদিন আরাম নাই। আল্লাহ হারামে আরাম রাখে নাই, আল্লাহ তাআলা আরাম রেখেছে হালাল উপার্জনের মধ্যে, কথা ঠিক কিনা? এখন আমাদের সমাজের মানুষ হালাল হারামের মধ্যে কোনো তমিজ, মিথ্যা কথা বলে টাকা কামাই করছেন, বলেন তো হালাল না হারাম? কথা বলেন না কেন? সুদ খাইছেন, হালাল না হারাম? এই হারাম যদি খান, আপনার জীবনের সংসারের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না। হারাম খাইলে কি পরিমাণ শাস্তি হবে? রহমতে আলম নবী বলেন, আমি একদিন রাতের বেলায় ঘুমন্ত ছিলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি দুইজন ফেরেশতা এসে আমার দুইটা হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে নিতে নিতে দেখি একটা নহরের পাশে, একটা নদীর কাছে আমার নিয়ে যায়। দেখি রক্তের একটা নদী, রক্তের বন্যা বয়, এই রক্তের ভিতরে এক মানুষ সাঁতার কাটতেছে, আর এক মানুষ নদীর পার থেকে পাথর মেরে মেরে তাকে যখন পারে উঠতে চায় আবার মাঝখানে তাড়ায় দেয়। নবীজি আমার বলেন, আমি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই ফেরেশতারা, এই ব্যক্তিটা কারা? যেই ব্যক্তির উপর এই ব্যক্তিকে যাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে দিয়ে দেওয়া হয়, পাথর মারা হচ্ছে। তখন ওই ফেরেশতাদ্বয় ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো আপনার উম্মতের মধ্যে সুদখোর, যে সুদ খাইছে, হারাম খাইছে। এই হারাম খাওয়ার কারণে তার মাথার মধ্যে পাথর মেরে মেরে এইভাবে পানির ভিতরে চুবায়া চুবায়া আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেছে। আল্লাহ, তুমি আমাদেরকে হারাম খাওয়া থেকে, উপার্জন থেকে হেফাজত করো, জোরে কান আমিন।